5:30টায় ফজরের নামাজের জামাত, আমি মাত্র 4 রাকাত নামাজের জন্য মাত্র 10টা মিনিট সময় 7 ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেঈমান তুই তখন কেমনে ঘুমাস? ওই নাফরমান, তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, টাকায়তরা কেমনে ঘুমাও? কেমনে ঘুমাও মিয়া? আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এই নাফরমানকে কেন পালেন? বলেন মিয়া, বলেন। ওই 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 বিবির সাথে কেমনে রাত কাটান যে এই নাফরমান মহিলা ফজরের নামাজ পড়ে না? ওই অসভ্যর সাথে কেমনে রাত কাটান? ও তো দুশমন, ও তো আল্লাহর দুশমন। দুশমন না? ও রাসূলের দুশমন না? নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, সেজদা না দিয়ে ঘুমায়, তার উপরে মাখলুকাতের লানত, সমস্ত ফেরেশতার লানত, রব্বুল আলামিনের লানত, খোদার গজব তোর উপরে, রাসূলের গজব তোর উপরে, ফেরেশতার গজব তোর উপরে, সমস্ত সৃষ্টির গজব তোর উপরে, লানত তোর উপরে, অভিশাপ তোর উপরে। কুত্তা তোরে দেখলে লজ্জা পায়, শুয়োর তোরে দেখলে লজ্জা পায়, মুখ ফিরায় নেয় বেটা। মুসলমান কলিজার মধ্যে যদি বলেন হুজুর এত শক্ত করে বললেন কেন, গায়ে লাগবে, আরে বেটা তোর আড্ডিত লাগো, আমি এটা চাই। আমার কলিজার ব্যথা হইল গায়ে লাগবে না, শুধু আড্ডিতে লাগুক, আড্ডির ভিতরে যদি লাগে তাইলেও ভালো। কেন মুসলমান হয়ে নামাজ পড়ি না? কেন আল্লাহর কোরআন পড়ি না? কেন? আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে? কথা বলেন না মুসলমান। মালিক সারা রাত ঘুম পাড়াইয়া অন্যায় করছে তোমার লগে, হ্যাঁ? তাহলে তুমি সেজদা দাও না কেন? কেন ফজরের নামাজ পড়েন না? হ্যাঁ, আল্লাহ পাককে কেন ভয় করেন না? হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন? রসুলে পাকের সুপারিশ কেমনে চাইবেন? আল্লাহর কসম বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখের কিতাবে আছে, সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছিলেন। সর্বশেষ নবীজি ইন্তেকালের পূর্বে ফজরের নামাজ নবীজি মসজিদে যাইতে পারে নাই, অসুস্থতার কারণে শেষ দিকে হযরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে ইমামতি করছিলেন 23 ওয়াক্ত নামাজ। শেষ দিন সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে পুরা মসজিদ ভরা সাহাবীরা, আবু বকর ইমাম, হযরতে আল্লাহ নবী বলছেন আয়েশাকে, নবীজির স্ত্রীকে, আয়েশা আমার হুজরা, আমার কামরার পর্দা সরায় দাও, আমি আমার সাহাবীদেরকে দেখব। আল্লাহ নবীর কামরা সরায় দিছে, আর হযরতে আয়েশা রাসূলুল্লাহর এইভাবে পিছন দিকে হেলান দিয়া বসায় না, মানুষের শোয়ার থেকে এভাবে বসাইছে, বসাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকাইয়া খুশিতে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা এই ফজরের নামাজ, এটা ফজরের নামাজ, ফজরের নামাজে দেখছে পুরা মসজিদ ভরা মুসল্লি। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা আমার জিন্দেগি সার্থক, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান শহীদ, আমার 14 দিনের পেটে পাথর বাঁধা, আমার সব কষ্ট সার্থক, আয়েশা আমার উম্মতকে দেখে গেলাম ফজরের নামাজে মসজিদ ভরা। এরপরেই নবীজি হাত তুলে দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ এখনই আপনার কাছে বন্ধু, আপনার কাছে যেতে চাই, আর কোনো আফসোস নাই। জোহরের আগেই আল্লাহ নবী ইন্তেকাল করছে। দোস্ত, রাসূলুল্লাহ শেষ ফজরের নামাজে দেখে গেছে, খুশি হয়েছিলেন। আজ যখন উম্মতের মসজিদে মসজিদে ফজরের নামাজের সময় 2-4-5 জন মুসল্লি ছাড়া বাকিরা জন ঘুমায়, মদিনার রওজা পাকের নবী তখন খুশি হয়তো? তো বলেন ইনশাআল্লাহ। আজকে নিয়ত করেন, এখন নতুন করে নিয়ত করেন, ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, হাত তুলে নিয়ত করে, একেবারে পাটপারি করে হাত তুললেন না বললাম, আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন না বললাম, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আপনি নিজ কুদরতে জাগায় দিয়েন, আমিন।